সপ্তাহের শেষে একদিন ছুটি কাটাতে আর দীঘাপুরীর একঘেয়েমি থেকে বেরোতে চলো ঘুরে আসি কলকাতার কাছে খুব সুন্দর একটি সমুদ্র সৈকত থেকে, যেখানে গেলে পাবে সাদা বালির বীচ আর ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া। সেই জায়গা আর কোথাও নয়, তা হলো বকখালি। আর এই বকখালিতেই কিভাবে যাবে, কোথায় থাকবে, সঙ্গে সাইট সিনে কী কী দেখবে আর কেমন টাকা খরচ, তার সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও। তাই আমাদের চ্যানেল সুইট ট্রাভেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। ভিডিওটি শুরু করার আগে তোমরা প্রথমেই দেখে নাও যে এই বকখালি তোমরা কিভাবে আসবে। এই বকখালিতে বাই ট্রেন আর বাই রোড দুভাবেই আসা যায়। কলকাতা থেকে বকখালির দূরত্ব 125 কিলোমিটার। বাই রোডে যারা আসবে ভাবছো, তারা ধর্মতলা থেকে এসি বাস পেয়ে যাবে বকখালি আসার জন্য। তবে আমরা ট্রেনে করেই বকখালি এসেছিলাম। যারা ভাবছো ট্রেনে করে বকখালি আসবে, তারা শিয়ালদহ স্টেশন থেকে মাত্র 25 টাকার টিকিট কেটে নামখানা লোকালে চেপে মাত্র 3 ঘন্টায় পৌঁছে যাবে নামখানা স্টেশনে। তো গাইজ অলরেডি চলে এলাম নামখানা স্টেশনে। তো এই জাস্ট নামলাম, আর পিছনে দেখতেই পাচ্ছ ট্রেন রয়েছে, আর ট্রেন থেকে জাস্ট নামলাম। তো এখন স্টেশন থেকে একটু রাস্তার দিকে যাচ্ছি, আর এর সামনেই নাকি টোটো স্ট্যান্ড আছে, বাস টাস নাকি আছে যাওয়ার জন্য। তো শুনলাম যেটা, তো যাওয়া যাক, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর টোটোয় কেমন কি ভাড়া নেয়, আর তারপর এখান থেকে আমরা কোথায় যাই সেটা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। তো একটু যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এইভাবে আমার সাথে থাকো। নামখানা স্টেশন থেকে বেরিয়ে একটু হাঁটলেই আছে মেন রোড। এই মেন রোডেই তোমরা বকখালি যাওয়ার বাস অথবা অটো পেয়ে যাবে। এছাড়া বকখালি যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে। টোটো করে যেতে হলে টোটো রিজার্ভ করতে হবে, আর অটো আর বাসে গেলে তোমরা শেয়ারেই যেতে পারবে। এতে খরচ অনেক কম পড়বে। তাই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর দিয়ে আমরা চলেছি বকখালিতে। বকখালি গিয়ে প্রথমেই একটা ভালো হোটেল নেওয়ার পালা। চলো তাহলে এবার বকখালি যাওয়া যাক। বকখালি এসেই প্রথমে কম খরচে একটা ভালো হোটেল ঠিক করার পালা। বকখালিতে থাকার জন্য প্রচুর হোটেল আছে, তার মধ্যে থেকেই আমরা হোটেল সামান্ততেই রুম বুক করেছিলাম, কারণ এই হোটেল থেকে বকখালির সমুদ্র সৈকতের দূরত্ব ছিল মাত্র 2 মিনিট। আর এই হোটেলটি বকখালির মার্কেটের একদমই পাশে ছিল। এই সামান্ত হোটেলে রুম ভাড়া ছিল মাত্র 300 টাকা থেকে শুরু। তবে আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমের ভাড়া ছিল 600 টাকা। সেশন অনুযায়ী এই বকখালির রুম ভাড়া কম বাড়া হয়। তবে তোমরা বকখালিতে আসলে শনি আর রবিবার বাদ দিয়ে আসলেই সবথেকে ভালো হয়, কারণ এই শনি আর রবিবার বকখালির প্রত্যেকটা হোটেলের রুম ভাড়া অনেক বেড়ে যায়। A few moments later. হোটেল থেকে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে একটা টোটো রিজার্ভ করেছিলাম হোটেলের সামনে থেকে বকখালির সাইট সিন দেখার জন্য। টোটো পেতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমাদের হোটেলটি ছিল বকখালি মার্কেটের একদমই পাশে। টোটো ভাড়া পড়েছিল মাত্র 300 টাকা। এই 300 টাকাতেই টোটো কাকু বকখালির সব সাইট সিন ঘুরিয়ে দেখাবে আমাদের, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে। চলো তাহলে এবার ঘুরে দেখি বকখালির সমস্ত সাইট সিনগুলো। আমরা টোটো করে প্রথমেই গেছিলাম বকখালির প্রথম সাইট সিন হেনরি আইল্যান্ডে। এই হেনরি আইল্যান্ডের বিশেষত্ব হলো এই আইল্যান্ডে আছে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া আর চোরাবালি সমুদ্র সৈকত। এই আইল্যান্ডে ঢোকার আগে রাস্তার ধারে দেখতে পাবে রাস্তার দুপাশে আছে
ঘন জঙ্গল, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, বাবলা গাছের ঘন জঙ্গল আর আছে ম্যানগ্রোভের ঘন জঙ্গল। এছাড়াও কিছু কটেজও দেখতে পাবে। এই হেনরি আইল্যান্ডে থাকার জন্য এইসব কটেজগুলো বুকিং হয়। সব কিছু মিলিয়ে মিশিয়ে এই হেনরি আইল্যান্ডের সৌন্দর্য সত্যিই তুলনা হয় না। কিছুটা সুন্দরবনের মতোই এই হেনরি আইল্যান্ডের প্রকৃতি পরিবেশ। তবে এই হেনরি আইল্যান্ডে সমুদ্র সৈকতে চোরাবালি থাকায় এখানকার সমুদ্রে নামা বারণ। এই সমুদ্র সৈকত সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত যাওয়ার অনুমতি আছে। সামনেই আছে হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকত। চলো তাহলে ঘুরে দেখে নেই এই হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকত কতটা সুন্দর। এবারে বন্ধুরা হেনরি আইল্যান্ড থেকে আমরা বেরিয়ে পড়েছি টোটো করে। এবারে আমরা চলেছি বেনিফিশ মৎস্য বন্দরের দিকে। এই বেনিফিশ মৎস্য বন্দর ফ্রেজারগঞ্জে অবস্থিত। এখানে আসলে তোমরা দেখতে পাবে প্রচুর মাছ ধরার ট্রলার আর আছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ। এখানে আসার উপযুক্ত সময় হলো ভোরবেলা, যদিও এখানে আসতে আমাদের একটু বেলা হয়ে গেছিল। সামনে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছ ওগুলো মাছ ধরার জন্য সমুদ্রে যায়। প্রচুর মাছ ভোরবেলায় এই মৎস্য বন্দরে আনা হয়। এখান থেকে প্রচুর মাছ কেনাবেচাও হয়। আবার এই বেনিফিশ মৎস্য বন্দর থেকে ট্রলার ভাড়া করে তোমরা যেতে পারো জম্মুদ্বীপ। যেহেতু আমাদের হাতে সময় অনেক কম ছিল তাই আমাদের জম্মুদ্বীপ আর যাওয়া হলো না। বন্ধুরা এবারে আমরা বেনিফিশ থেকে বেরিয়ে বকখালির আরও একটি সাইট সিন দেখব বলে রওনা দিয়েছি। আমরা এবারে যাচ্ছি কার্গিল সি বিচের দিকে। এই কার্গিল সি বিচে পৌঁছানোর আগে রাস্তার দুপাশে দেখলাম শুটকি মাছ তৈরি হচ্ছে বেশ কিছুটা জায়গা জুড়ে। তাই দেখতে টোটো থেকে হঠাৎই নেমে পড়লাম। এরপরই আমরা পৌঁছালাম কার্গিল সি বিচে। এখানকার লোকজনের মুখ থেকে শুনলাম যে এই কার্গিল সি বিচই নাকি মোহনা। তবে এখানে সমুদ্রের ঢেউগুলো অনেক বেশি। আর দূরে সমুদ্রের মাঝে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছ ওটাই কিন্তু জম্মুদ্বীপ, যেটা বেনিফিশ মৎস্য বন্দর থেকে বুক করতে হয় জম্মুদ্বীপ যাওয়ার জন্য। চলো এবারে তাহলে দেখে নাও এই কার্গিল সি বিচকে ওপর থেকে কতটা সুন্দর লাগে। Close your eyes.
এবারে চলো ঘুরে আসি বকখালির আরও একটি সাইট সিন ফ্রেজারগঞ্জ সি বিচ থেকে। এই সি বিচে যাওয়ার আগে দেখলাম আরও একটি শুটকি মাছের দোকান। যারা শুটকি মাছ খেতে পছন্দ করো তারা এখান থেকেই শুটকি মাছ কিনতে পারো, কারণ এই শুটকি মাছের দোকানদারের থেকে জানতে পারলাম এখানকার শুটকি মাছগুলো অনেক কম দামে পাওয়া যাচ্ছে। আর সামনেই আছে সেই সি বিচ। সি বিচের পাশে আছে ফ্রেজার সাহেবের বাংলো, যা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে এই অবস্থা হয়েছে। বাংলোর ধ্বংসস্তূপ সমুদ্রের মাঝখানে চলে গেছে ঢেউয়ের টানে, আর সমুদ্রের ঢেউ আছাড় খেয়ে পড়ছে সেই সব ধ্বংসস্তূপের উপরে। তবে এই বাংলোটি দূর থেকে দেখলে সত্যি ভুতুড়ে বাড়ি বলেই মনে হয়, কারণ পুরো বাংলোটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে আছে আর পুরো বাংলোটি জুড়ে বড় বড় গাছ ঢেকে আছে। এখান থেকে এবার হোটেলে ফেরার পালা। আমরা যে টোটো কাকুর সাথে পুরো বকখালির সাইট সিন ঘুরলাম তার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই ওখান থেকে চেক করে নিও। আর বকখালি আসলে অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে কিন্তু ভুলো না। এছাড়া বকখালির সমস্ত সাইট সিনের আলাদা আলাদা ভিডিও আমি আগেই করেছি, তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা ওখান থেকে গিয়েও চেক করে নিতে পারো। A few moments later. তো গাইজ আমি এখন একটু বিকেলের দিকে ঘুরতে বেরোলাম। অলরেডি হোটেল থেকে একটু রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আপাতত এখন রেস্ট নিয়ে একটু বেরোলাম, সি বিচের দিকে যাচ্ছি। আর সি বিচের দিকে গিয়ে একটু তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। আর আমি নিজেও একটু জায়গাটা একটু বেশি ইন্টারেস্টেড আছি, যেহেতু ফার্স্ট টাইম বকখালি এসেছি। তো চলো তাহলে তোমরা এইভাবে আমার সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো গাইস দেখতেই পাচ্ছ আমি এখন সি বিচে আছি, আর এই পেছন দিকে দেখো কত লোকজন আজকে এসছে ঘুরতে। তো এখন কিন্তু অবসেশন, তো অবসেশন বলেও এখানে কিছু নেই, এখানে সারা বছর লোক আসে। আর তার নমুনা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর লোক এখন এসছে। আর সন্ধ্যাবেলা তো আরও ভিড় হবে, আর তার জন্য এখানে প্রচুর চেয়ার টিয়ার পাতা রয়েছে, প্রচুর দোকানপাট বসবে সন্ধ্যাবেলা। আর আমার পিছন দিকে যে সি বিচটা যেটা তোমাদেরকে দেখাই, সেটা হলো ওই সাইডে সি বিচটা আছে। আমি ড্রোন শ্যুট করে তোমাদেরকে দেখাই, বরং সেটাই সব থেকে বেশি বেটার হবে, তোমরা ওপর থেকে ভিউটা নিতে পারবে। আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে সেটা জানাতে ভুলো না। তো চলো তাহলে দেখা। বন্ধুরা, এটাই হলো বকখালির সমুদ্র সৈকত। সামনে যে ছোট জলাশয়টা আছে ওটা পার করেই সামনে একটু এগোলেই সমুদ্র দেখতে পাবে, যেখানে সবাই স্নান করে। আর দূরে দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছে। আর একটু পরেই কিন্তু এখানে সন্ধে হয়ে যাবে, আর তারপরেই এখানে বিভিন্ন রকম সি ফুড বসবে। অলরেডি দেখতে পাচ্ছ বহু চেয়ার এখানে পাতা আছে বসার জন্য। চলো তাহলে দেখে নেওয়া যাক সন্ধেবেলা বকখালিকে দেখতে কতটা সুন্দর লাগে। সন্ধেবেলা বকখালির সমুদ্র সৈকত সত্যি দেখার মতো। এখানে যেমন বসেছে নানা রকম সি ফুড, তেমনই কিন্তু আছে সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি বিভিন্ন জিনিসের দোকান। সি ফুডের মধ্যে বিভিন্ন রকমের মাছ থেকে শুরু করে অক্টোপাস, বিভিন্ন রকমের কাঁকড়া, চিংড়ি মাছ, এছাড়াও আছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ। সি ফুডে এখানে থেকে বেরিয়ে সামনেই রাস্তার দুধারে বসেছে বিভিন্ন রকমের দোকান। এটাই হলো বকখালি মার্কেট। এখানে যেমন সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি বিভিন্ন জিনিসের দোকান আছে, তেমনই কিন্তু আছে বিভিন্ন রেস্টুরেন্টও। বকখালি এলে তোমরা এইসব রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করতে পারো। তার মধ্যে থেকেই আমরা এই আদি বনশ্রী রেস্টুরেন্ট থেকে বেছে নিয়েছিলাম, কারণ এখান থেকেই আমরা দুপুরে লাঞ্চ আর রাতের ডিনারটা করেছিলাম। কারণ এই বনশ্রী হোটেলেই খাবার দাবারের আইটেম অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি খুব ভালো ছিল। তো গাইস আজকের ব্লগটার বেশি দূর এগোলাম না, ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অলরেডি রাত্রের মতো খাবার আমাদের নেওয়া হয়ে গেছে, তো রাত্রে আজকে মেনু রুটি আর তরকা, আর ওখান থেকে ওই যে মাছ ফ্রাই করে দিল, তো তোমার সাথে শেয়ার করলাম তোমাদের সাথে। তো মোটামুটি আজকে হয়ে যাবে রাতটা আমাদের সবার। তো চলো গাইস, তাহলে আজকের ব্লগটা এখানে স্টপ করে দেই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো চলো টাটা।